মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিপ্রিয়া মল্লিক তৈরি করেছেন দুধ পুলির পায়েস। কেমন হবে তার তৈরি করা পিঠের স্বাদ? একে একে আমাদের তিনজন বিচারক চেখে দেখছেন তার তৈরি করা দুধ পুলির পায়েস। আর মাত্র 15 মিনিট। আজকের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতায় শেষ 15 মিনিট। এই 15 মিনিটে আজকে এখানে উপস্থিত সকলের তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট আমি জানি না, কিন্তু আজকের পর থেকে যতগুলো শীত আসবে, যতবার আমরা পিঠে খাবো, ঠিক ততবার এই 15 মিনিটের কথা, এই উত্তেজনার কথা বারবার মনে পড়বে। কিন্তু আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ কেউ ভেঙে পড়বেন না, কেউ ওভার কনফিডেন্ট হবেন না, আবার পাশের কারোর সাথে টক্কর দিতে গিয়ে নিজেকে খেলেও ভাববেন না, কোনো ভুল ডিসিশন নেবেন। আমার একটাই কথা, কেউ খেলার মাঠ ছাড়বেন, যে তার অন্য কোনো রুল নেই, একটাই নিয়ম, টিকে থাকার লড়াই। প্রতিযোগিতা নিজের সাথে, নিজের না পারাকে জয় করে নেওয়াই প্রতিযোগিতার আসল জয়। আজ এই মঞ্চে আমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ে যাচ্ছে, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। বাবার মতন করে চেষ্টা করে দেখি। কিছু করবেন না, রেখে দিন, রেখে দিন, আর কিছু করবেন না। এইবার আমি আমাদের বিচারকদের ডেকে নেব পিঠে পুলিগুলি টেস্ট করার জন্য। আসুন স্যার, আসুন না। টান টান উত্তেজনার পরিবেশ, প্রতিযোগীদের সঙ্গে উত্তেজনার রেস ছড়িয়ে পড়েছে দর্শক মহলেও। কে হবে পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতার সেরা? কার তৈরি করা পিঠের স্বাদ মন জয় করে নেবে বিচারকদের? এখন শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী প্রেরণা পাল তার চিতই পিঠের থালা বাড়িয়ে দিয়েছেন আমাদের বিচারকদের সামনে, এবং আমাদের তিনজন বিচারক তার স্বাদ গ্রহণ করছেন। একইভাবে সুস্মিতা রায় তার ভাপা পিঠের থালা তুলে ধরেছেন তিনজন বিচারকের সামনে, এবং আমাদের মাননীয় তিন বিচারক
একে একে সেই পিঠের স্বাদ গ্রহণ করছেন। আমাদের 3 জন বিচারক চলে এসেছেন আমাদের চতুর্থ প্রতিযোগী নীলাঞ্জনা মিত্রের সামনে তার তৈরি করা পিঠে চেখে দেখার জন্য। চারজন প্রতিযোগীর পিঠে চেখে দেখা শেষ। এবার পালা দিতিপ্রিয়া মল্লিকের। বিচারকেরা এসে পৌঁছেছেন তার সামনে। এবার দেখা যাক কি পিঠে তৈরি করেছেন দিতিপ্রিয়া মল্লিক। এটা কি বানিয়েছো? এটা দুধ পুলির পায়েস। দিতিপ্রিয়া মল্লিক তৈরি করেছেন দুধ পুলির পায়েস। কেমন হবে তার তৈরি করা পিঠের স্বাদ? একে একে আমাদের 3 জন বিচারক চেখে দেখছেন তার তৈরি করা দুধ পুলির পায়েস। নামটা অচেনা, কিন্তু তার স্বাদ কেমন হবে তা জানতে পারবো আর কিছুক্ষণ পরেই। কাব্যবাবু এত কষ্ট করে আমায় পিঠে বানানো শেখালো, আমি তার মান রাখতে পারবো তো? আমাদের বিচারকেরা সকলের বানানো পিঠেপুলি খেয়ে দেখেছেন এবং নাম্বারও দিয়েছে এবং চলে এসেছে আমার হাতে মার্কশিট। আমাদের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছেন নাম্বার 3 নীলাঞ্জনা মৈত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।